10-12 বছরের আগের শরীরের অনুভূতি আর এখনকার বর্তমান যুগের শরীরের অনুভূতি কিন্তু একই না। আগে যখন আমরা দ্রুত গতিতে সব কাজকর্ম করে ফেলতাম কিংবা এনার্জিও ছিল বেশি, এখন কিন্তু তেরম একটা নেই। সেই রকম একটা কাজ আজকে মাথায় নিয়েছি, সেটি আপনাদের কাছে কাজ ও গল্প আকারে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকে। মেবি এখন সকাল 7টা, 7:30 হবে। মানে ঘুম থেকে উঠেছিলাম 7:10-এ। তখন উঠে মুখ টুক ধুয়ে এই তো স্বাস্থ্যকর একটা ঝটপট নাস্তা, ইয়াম্মি নাস্তা খাচ্ছি। এটা খুবই একটা পছন্দের আমাদের নাস্তা এই আমের দিনে। মানে এখন যেহেতু আমের সিজন, এই দিনে কিন্তু অনেকই খাওয়া হয়। বাকি আমাদের নাস্তা হিসেবে আমরা এই নাস্তাটা করে থাকি। এভাবে আমাদের ছেলে মেয়ে সবাই পছন্দ করে, বিশেষ করে আমারও অনেক পছন্দ। বিয়ের আগে কিন্তু এরকমভাবে মানে খাইনি। এই শ্বশুরবাড়িতে এসে এই খাবারটা শিখলাম। যাই, খুব ভালো লাগলো, অনেক ভালো লাগে। আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে। একদিন দুদিন পরেই কিন্তু এই আমের যে নাস্তাটা আমরা খেয়ে থাকি, বিশেষ করে সকালেই নাস্তাও হয়ে যায়, প্লাস মানে স্বাদেও কিন্তু ভরপুর, অতুলনীয়। যাই হোক, যদি কেউ চান এরকমভাবে খেতে, চাইলে খেতে পারেন। আমটা যখন আমি চিপতে কিন্তু অনেকটাই সময় লাগে, দেখে করতে হয়। আমটা আমি কি করি, রাতে আমি চিপে ফ্রিজে রেখে দিই, হালকা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তখন আমি সকালে মুড়ি দিয়ে দুধ আর দিয়ে সুগার দিয়ে নিয়ে খেয়ে ফেলি। বেশি সময় লাগে না, কিন্তু আমার শাশুড়ি মা তো অনেক পছন্দ করে। যাই হোক, আজকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিভাবে সকালে যে ঝটপট ফ্রেশ একটা নাস্তা সেরে রান্না শেষ করে তারপর বিকালে একটা ঝামেলার কাজ মাথায় নিলাম, সেই ভিডিওটা কিন্তু আজকে শেয়ার করব। এই তো রান্নাবান্না প্রায় প্রস্তুতি আমি নিচ্ছি। এখানে আমার মেয়ে আবার একটু খাচ্ছে আর ওই ভিডিও করছে, মানে ছেলে ভিডিও করে দিচ্ছে। যাই হোক, এ তো মেয়ে নাস্তা খাচ্ছে। যে গল্পটা আজকে শেয়ার করব, হয়তো বা কারো কাছে একটু হাস্যকরও হবে, আবার কারো কাছে একটু বিরক্তিকরও হতে পারে। কিন্তু আমার কাছে এই কথাটা যখন মনে হয়, খুবই একটা মানে নিজে একটা কি বলবো, কাজের একটা আবেগ অনুভূতির কথা মনে পড়ে। ওই মনের কথার চিন্তা করতে করতে আজকে কিন্তু একটা ভুলও করে ফেলেছি, মানে কাজের মধ্যে একটা ভুল করে ফেলেছি। যাই হোক, সেই সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো তারপরে তো দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। আমি নাস্তা খাওয়ার আগেই আমি মানে কাটাকুটি সব কিছু করে রেখেছি, যাতে আমি দ্রুত রান্নাটা শেষ করতে পারি। কেননা বিকালে একটা মাথায় ঝামেলার কাজ নিয়ে বসবো, জানি না এটা কতক্ষণ লাগে। এই জন্য আগে নাস্তা খেয়ে আগে রান্নাবান্নাটা শেষ করি। রান্নাবান্না কিন্তু একটা প্যারা থাকে, যে রান্নাবান্না না হলে মনে হয় ঘরের কোনো কাজই যেমন শেষ হয় না, যেমন কত কাজই আছে, তাই না? আমাদের কিন্তু এরকমই মনে হয়। তারপর আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পলি রান্না করব। গতকালের ডাল রান্না করা ছিল, আর আজকে একটু শুধু খালি ভাজি করব। আর এই তো একটু পাঙ্গাস মাছ ভেজে পটল দিয়ে রান্না করব। এক পাশে আমি মাছ ভেজে নিচ্ছি, মাছটা ভাজা হতে হতে এই পাশে কিন্তু আমি অলরেডি পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি ময় মশলা দিয়ে কষিয়ে নেব, তারপরে এই তো মাছটা দিয়ে উঠিয়ে নেব। তারপরে তো আমি পটল যে রান্না করেছি, পটলটা আমি ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে যে কষানো যে মশলাটা থাকবে ওখানে আমি দিয়ে দেব, দিয়ে তারপরে মাছটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু একেবারেই সময়টা কম লাগে। যদি আমরা 2 চুলার মধ্যে একই কাজটা, যেমন মাছ ভাজার কাজটা কিন্তু একটু সময় লাগে, তরকারি কষানো, মাছ তরকারি ভাজা এর একটু কিন্তু সময় লাগে। যখন আমরা 2 চুলার মধ্যে রান্না করব, দেখবেন একটার মধ্যে মশলা কষাতে কষাতে আরেকটার মধ্যে কিন্তু মাছ ভাজা এই যে সবজিটা ভাজা হয়ে যাবে। তখন কিন্তু সাথে সাথে যে মশলাটা আমরা কষাচ্ছি এটার মধ্যে তরকারিটার মাছটা দিয়ে দিলে কিন্তু বেশিক্ষণ আর মানে না চুলায় বসানো লাগবে না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এভাবে আমি মাঝে মাঝে করে থাকি, তাড়াতাড়ি কিন্তু দ্রুত রান্নাবান্না হয়ে যায়।
বেশি সময় লাগে না। আবার এই কাজের মাঝে মাঝে আমি কিন্তু অনেক কাজই করে থাকি। তরকারি যখন চুলার মধ্যে বসাই তখন কিন্তু এই তো মোছামাছি একটু এই তারপরে বেসিনের মধ্যে যে থালাবাটি থাকে ওগুলা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি। মানে এক জায়গায় আর বসে থাকি না, রান্না করি, একদিক দা মাছ বাছছি, একদিক দা মোছামাছি করছি, একদিক দা হাঁড়ি পাতিল ধুচ্ছি। এইভাবে কিন্তু আমি দ্রুত কাজটা করি যাতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলে যায়। যদি আমার বিকেলে কোথাও যাওয়ার মানে থাকে যে আমি কোথায় যাব কিংবা ঘরে কিছু কাজ করব, ভারী কিছু কাজ যেটা আমার অনেক সময় লাগবে, তখন কিন্তু আমি এভাবেই রান্নাবান্না করে থাকি। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন যারা মানে এইভাবে করেন যে না অনেক কাজই বেশি মনে হয়, তখন কিন্তু রান্নাবান্না শেষ করব কখন, এডি করব কখন, ওই কাজ ধরবো কখন, কিন্তু একটা মাথায় প্যারা থাকে। এই কাজটা আর কি এভাবে যদি করেন তবে কিন্তু সময় কিন্তু বেশি লাগবে না। এই যে দেখেন আমি রান্না বসিয়ে দিচ্ছি, অলরেডি কিন্তু চুলার মধ্যে মাছ ভাজা হচ্ছে, সবজি ভাজা হচ্ছে, আর কিন্তু তরকারি কষা হচ্ছে। তাই এই তেলের যে মাছ ভাজলে কিন্তু অনেক তেলের ছিটা আসে, মানে নানান জায়গায় পড়ে, তখন না আমার দেখতেই যেমন মানে কেমন একটা ভালো লাগে না। মানে বিশেষ করে চুলাটা যদি একটু তেল ছিটিয়ে ভাব হয় না, আমার জন্য কেমন লাগে, এখন বুঝি না কিছু। আমি এই যে গামছার টুকরা আছে, পুরনো গামছার টুকরা, এটা কিন্তু এই ভিজাই থাকে, আমি ভিজা থাকে, আমার হাতও ভিজা থাকে, তখন এই যে আমি একটু ধুচ্ছি, আবার এই যে তেল পড়ছে আবার মুছে নিচ্ছি, এরকম করে কিন্তু করে থাকি যাতে তেল জিনিসটা আমার মানে চুলার মধ্যে চুলার সাইডে যাতে না থাকে, এই জিনিসটা আমি দেখতেই পারি না। যাই হোক এভাবে করে থাকি কিন্তু যাতে সুন্দর একটা পরিষ্কার পরিপাটি রান্নাঘর থাকে। তারপর এই তো দেখলেন এখানে কিন্তু ছোট ছোট মাছ সিদ্ধ করে গতকাল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা আমাদের জিম্মির জন্য। জিম্মিটা মানে মাছ ছাড়া কিছুই খায় না, তারপরে ওকে দুপুরে বাদ দিয়ে মাছ মেখে দেওয়া লাগবে, এই জন্য আমি ফ্রিজের থেকে মাছটা নামিয়ে আনলাম। যখন আমরা খাবো তখন কিন্তু আমাদের খাওয়ার আগে ওকে ভাত দিতে হয়, নাইলে অনেক বিরক্ত করে। যাই হোক এই তো এখানে আমি ফ্রিজে ফ্রোজেন করে টমেটো রেখে দিয়েছিলাম, এই বড় বড় করে কেটে কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, একটু নামিয়ে রেখেছি, 2 মিনিট হবে। খুব সুন্দর করে কিন্তু এই যে একটা একটা করে ছুটে যাচ্ছে, এটা আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে তরকারির মধ্যে দিয়ে দিব, বেশি কিন্তু সময়ও লাগে না, প্লাস বড়াটা যে ছুটতে বেশি সময় লাগে না। যাই হোক একটা কথা এখন বলি, যে গল্পটা বলবো, আমি রান্নাবান্না শেষ করে কি কাজটা করব সেটাই শেয়ার করব আপনাদের কাছে। আগে আমি গল্পটা বলি। একদিন হয়েছে কি, মানে আমাদের এই যে যখন এই ঘরে আসছি, আসার প্রায় কত বছর হবে, প্রায় 10 বছর 12 বছর হবে এই ঘরে এসেছি, প্রায় তো 10 বছরের উপরে হয়ে গেছে। যখন ভিডিওটা দিচ্ছি গলার শব্দ জানি কেমন আসছে বলতে পারছি না, একটু পর পর কাশি আসছে, আর মানে গলার শব্দ জানি কীরকম হয়ে যাচ্ছে, মানে দমটা যেমন বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। জানি না ভয়েসটা কেমন হবে, প্লিজ একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু মানে রাতে ভিডিওর ভয়েস দিই, কারণ বাড়ির পাশে আমাদের রাস্তা, গাড়ির শব্দ যায়, দিনের বেলা একেবারে ভয়েস দিতে পারি না। এখন জানেন কটা বাজে, রাত বাজে 3টা, আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। জানেন কত কষ্ট করি, কিন্তু কি করব, জানি না এই কষ্টটা কার ভালো লাগবে কার ভালো লাগবে না। এত রাত করে জেগে ভিডিওতে এডিটিং ভয়েস করা সব কিছু কিন্তু আমি করি, তারপর ভিডিওতে কেন জানি ভিউজ আসে না, অনেকে লাইক ঠিক মতো দেয় না, আবার অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু এটাও কেটে নেয়। খুবই একটা দুঃখজনক বিষয় না, খুবই খারাপ লাগে। যাই হোক এটা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম, যার ভালো লাগবে সে দিবে, আর যার ভালো লাগবে না সে দিবে না। আমি কিন্তু যাকে এই পর্যন্ত আমার নতুন বন্ধু বানিয়েছি, যার পরিবারে ঘুরে এসেছি, কাউকে কিন্তু সাবস্ক্রাইব করে কেটে নিইনি, সবাইকে কিন্তু দিয়েই আসছি। কেন জানি অনেকে সাবস্ক্রাইব করে আবার কেটে নেয়, খুবই দুঃখজনক লাগে। যাক, সবাই যার যার মতো সে থাকবে, আমার মতো আমি আছি, আমারটা আমি ভালো করে যাই, ইনশাল্লাহ অবশ্যই আমি সবার কাছে ভালো পাবো। যাই হোক এই যে একটা নতুন গল্প যে বলেছি শেয়ার করব, সেই গল্পটাই বলি। আমরা যখন এই ঘরে নতুন ঘরে এসেছিলাম তখন কিন্তু মানে আমাদের এই ঘর ছিল না, লম্বা স্কুল ঘরের মতো লম্বা ঘর ছিল। যখন আমাদের এই ঘর তোলে তখনকার কথা, প্রায় 10-12 বছর আগের কথা। আমার হাজব্যান্ড কি করেছে জানেন, তখন দেশেই ছিল আর বাইরে ছিল না, তখন কিন্তু
এই রাতে 12টা বাজে একটা নিয়ে এসেছে, কি বলবো, মানে গরুর ভুঁড়ি নিয়ে এসেছিল। এটা তো লাস্টে দেখতে পারবেন কি করছি আমি। এই ভুঁড়িটা নিয়ে মানে আমি যে কি যে একটা বিরক্তকর হয়েছি, আমার স্বামীকে একটু বকাঝকা করেছি। রাত বাজে 12টা 12:30, তখন যদি নিয়ে আসে কেমন একটা বিরক্তকর মনে হয় না? আমি বিশ্বাস করবেন ওদিন সারা রাত ঘুমাইনি। এই পুরো মানে একটা গরুর পুরো ভুঁড়িটাই নিয়ে এসেছে। আমার শাশুড়ি মা তখন সুস্থ ছিল, কিন্তু আমার সাথে একেবারে কোনো কাজে হাত দেয়নি, সে ঘুমিয়ে পড়বে। আর তখন আমাদের এই বাসার কাজও চলছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি রাতে বাইরে মানে ঘরের বাইরে এটা আমি করেছি। তখন কিন্তু আমাদের ঘর তেমন ছিল না, যখন এই ঘরের কাজ করছে। আমার শাশুড়ির রুমে আমি থেকেছি, বাইরে সব কিছু করেছি। মানে থালাবাটি ধুতে কিংবা গোসল করতে বাইরে কোনো জায়গা ছিল না, বাইরে আমি করতাম। মানে খুব একটা খোলামেলা জায়গা ছিল, তখন এই কাজটা বাইরে করতে কি একটা বিরক্তকর লাগে, সেটা বোঝেন। মনে করেন এত বড় একটা বিরক্তকর জিনিস, কি বলবো, পুরো ভুঁড়িটা আমি সারা রাত চলে গেছে। আমি একা হাতেই ভুঁড়িটা পরিষ্কার করেছি, কুটেছি, ধুয়েছি, ছিলেছি, আবার ছোট ছোট করে পিস করে রেখেছি। মানে ভোর হয়ে গেছে। তখন আমার শ্বশুর মশাই ছিল। আমার শ্বশুর মশাই রাতে উঠে আমাকে অনেকবার বলেছে যে মা রেখে দাও, রেখে দাও, এখন আর করো না। এখন এইটাই বলছি যে আগের যে কাজের যে অনুভূতিটা ছিল, এখন কিন্তু সেটা আর নেই। তখনকার কাজের যে একটা এনার্জি ছিল শরীরে, এখন তো আর এটা নেই। কিন্তু এই যে দেখেন, হঠাৎ করে ওই যে বলে না 2 বছর 4 বছর পরে হঠাৎ খেতে ইচ্ছে করে, এই ঈদের মধ্যে আর কি এটা আমার ননদ দিয়েছিল। এই বেশি না, 2-4 পিস হবে, কিন্তু এটা আমি আর করতে পারিনি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো এখন চিন্তা করলাম যে অনেক দিন হয়ে গেল, এটা তো করতে হবে, নাইলে তো দেখা গেছে বেশি দিন হয়ে গেলে আর করতে পারবো না। তখন এই জন্যই রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে আমি বিকালে এই যে ঝামেলার কাজটা মাথায় নিয়ে নিয়েছি। অনেক দিন পরে করেছি, আমি একটা ভুলও করে ফেলেছি। পানিটা যখন গরম হয়েছে, আমি বলক এসেছে, আমি রেখে দিয়েছি, আমি সাথে সাথে আর উঠাইনি। তখন এই যে কালা যে আবরণটা থাকে এটার মধ্যে লেগে গেছে। বিশ্বাস করবেন না, আধা ঘন্টার কাজ আমার 3 ঘন্টা লেগেছে। আমার ওই তো যে কাজের অনুভূতিটা বললাম না, এখন আর যে নেই, মানে ভুলেই গিয়েছি। মানে এটা কিন্তু এই ঝামেলার কাজটা কিন্তু একমাত্র এটা পরিষ্কার করা লাগে বলে অনেকে কিন্তু খেতেও চায় না। যাক, অনেক দিন পরে না ভুলে গেছি, তাই আমারও ভুল হয়ে গিয়েছে। কাজের মধ্যে ভুল হতেই পারে। ভুল করতে করতে কিন্তু আমরা এক সময় শুদ্ধটা শিখি কিংবা ভালোভাবে কাজ করাটা শিখি, এটাই স্বাভাবিক। যাই হোক, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ভালোবাসা, দোয়া। আর যারা নতুন আমাকে বন্ধু বানিয়েছেন অথচ ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে তো অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া, শুভকামনা রইল। এই যে দেখছেন, এই ঝামেলার কাজটা কে এখন লয় বলেন তো? এই ঝামেলার কাজটা লয়ে এখন আমার মনে করেন আধা ঘন্টার কাজ আমার 3 ঘন্টা লেগে গেছে। বিশ্বাস করবেন না, মাগরিবের আজান দিয়ে ফেলেছে, কিন্তু আমার কাজ এখনও হয়নি। অনেক কষ্ট করে করেছি, কিন্তু আর ভিডিও কি করব না করব কিছুই বুঝতে পারছি না, বিরক্তকর লাগছে। তাই আর বাকি যে ভিডিওগুলো মানে কিভাবে করেছি সেটি আর দেখালাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।